হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই সময় গ্রীষ্মের পূর্বাভাস পাওয়ার পরপরই বিভিন্ন ছাদ বাগানে গাছের যেমন বিভিন্ন গুণগত দিক পরিবর্তন হচ্ছে, বিভিন্ন গাছে যেমন ফুল পাতা আসা শুরু হচ্ছে, ঠিক তেমনি কোনো কোনো গাছ কিন্তু অনেক সময় ঝিমিয়ে পড়ছে। কখনো কখনো গাছের জলকষ্ট থেকে শুরু করে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, পাশাপাশি গাছের সঠিক পরিমাণ খাবারের অভাবের কারণে এই গ্রীষ্মের শুরুতেই কিন্তু প্রচণ্ড দাবদাহের আগেই কিন্তু গাছগুলোকে নানাভাবে পরিচর্যা করে নিতে হয়। গাছগুলোকে হৃষ্টপুষ্ট শাখা পোশাখা বৃদ্ধি, পাশাপাশি গাছগুলোর ভিতর থেকে এনার্জি পাওয়ার বা এনার্জি লেভেলকে শক্তিশালী করে তোলার জন্য এখন থেকে আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করে দেখাবো। এবং এই পরিচর্যা যদি হয় জৈবভাবে, অর্থাৎ কোনো রাসায়নিক পরিচর্যা নয়, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে যদি আপনি এই পরিচর্যা করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো যেমন দীর্ঘজীবী হবে, সুস্থ থাকবে। তো আসুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। জৈবভাবে কীভাবে গাছগুলোকে এই গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচানোর জন্য শক্তিশালী করে তুলবেন। তো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। গ্রীষ্ম শুরু হতেই না হতে বিভিন্ন পর্ণমোচী উদ্ভিদগুলো থেকে যেমন প্রচুর পরিমাণ পাতা গজানো শুরু হয়েছে, যেমন এই আমড়া গাছটি থেকে আগামীতে প্রচুর পরিমাণ ফলন পেতে হলে গাছটির ভিতরে যেমন এনার্জি লেভেল প্রচুর পরিমাণ রাখতে হবে, ঠিক তেমনি বিভিন্ন গাছের কিন্তু পাতা ঝরে পড়ারও সময় শুরু হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন সূর্যের কম বেশি তাপমাত্রা তাপদাহের জন্য পাতা পোড়াজনিত সমস্যা শুরু হচ্ছে। বিভিন্ন কাটিং বা প্রুনিং থেকে তৈরি চারা বা তৈরি হওয়া চারার প্রবণতাও অনেক অংশে কমে গেছে এই গ্রীষ্ম শুরু থেকে মোটামুটি। তো এই সময় এই গাছগুলোতে যে সমস্ত গাছে ফল আছে, এই সমস্ত গাছগুলোতে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করা হয়। আমরা সাধারণত জৈব অজৈব উভয় পদ্ধতিতে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করি, আর আজকে আমি দেখাবো একটি বিশেষ ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটি হলো সিউইড এক্সট্রাক্ট। সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ, বিভিন্ন অণুজীব তাদের দেহবিশেষ আটকে এক ধরনের পদার্থ তৈরি হয়, যেগুলো থেকে মোটামুটি বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু তরল এবং দানাদার উভয় প্রকার কিন্তু এই সিউইড তৈরি করা হয়। সিউইড অর্থাৎ সমুদ্রের শৈবালের দেহবিশেষ, এটি কিন্তু তরল একটি, পাশাপাশি একটি দানা বা গ্রানুয়াল প্রকৃতির আছে, সেটিও আমি আপনাদের আজকে দেখাবো। তো এটি যদি ছাদ বাগানে গাছে প্রয়োগ করেন আপনার কি কি লাভ হতে পারে। দেখুন, এটির মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে এবং কি কি পদার্থ থাকে সেটি অবশ্যই এই প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে অবশ্যই লেখা থাকে। এটি যদি গাছে প্রয়োগ করেন তাহলে গাছের বিভিন্ন ধরনের এনার্জি লেভেল হাই হয়ে যায়, বিভিন্ন ধরনের অণুজীবের দেহবিশেষ থেকে পাওয়ার কারণে কিন্তু এর ভিতরে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের প্রভাব থাকে, যেগুলো গাছের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে, যদিও খুব ধীরে ধীরে করে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এটি যদি গাছে প্রয়োগ করেন এই গ্রীষ্মে গাছগুলো কিন্তু তরতাজা থাকবে, আপনার গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে। ছোট গাছগুলো থেকে প্রচুর পরিমাণ পাতা এবং গাছগুলো হৃষ্টপুষ্ট করার জন্য এই সাগরিকা আপনাকে অবশ্যই, অর্থাৎ সাগরিকা গ্রানুলা যে আছে তরল পদার্থ আছে সিউইড এক্সট্রাক্ট, এটি কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। আপনারা যারা এই সাগরিকা সিউইড এক্সট্রাক্ট তরল অবস্থায় পাচ্ছেন না, আপনারা অবশ্যই দানাদারটা আবার নিতে পারেন, অর্থাৎ দানা আকৃতির যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই দানা আকৃতির, অর্থাৎ এই দুটি জিনিসই কিন্তু একই জিনিস। এটি হলো তরল হিসাবে তৈরি করা এবং এটি হলো দানা আকৃতির তৈরি করা, দুটিরই কাজ কিন্তু একই ধরনের। এটি সবসময় কিন্তু গাছের মাটিতে দেওয়া হয়, ঠিক জাস্ট লাইক আমি যেমনভাবে দিচ্ছি এমনভাবে কিন্তু একটি দানা কিন্তু গাছের গোড়াতে এইভাবে ছড়িয়ে দিলে ব্যাস, এখান থেকে তৈরি উৎপন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট ধীরে ধীরে গাছের শরীরে গিয়ে গাছকে কিন্তু হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান এবং স্বাস্থ্যবান করে তুলবে এবং এখান থেকে পুষ্টিকর শক্তি উৎপাদন করবে, পুষ্টিকর খাবার উৎপাদন করে গাছগুলোকে কিন্তু ফুলে ফুলে বা ফলে ফলে ভরিয়ে দেবে। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি কোনটি ব্যবহার করবেন, আপনি সিউইড এই যে তরলটি ব্যবহার করবেন না সিউইড এই দানা আকৃতিটা ব্যবহার করবেন। আমি আপনাকে বলবো গাছে স্প্রে ফর্মে যখন আপনি প্রয়োগ করবেন তখন এই সিউইড অবশ্যই প্রয়োগ করবেন,
কারণ এই স্প্রে ফর্মে গাছ প্রয়োগ করলে এটি কিন্তু গাছের পাতা থেকে সরাসরি গাছ কিন্তু শরীরে গ্রহণ করতে পারে। এবং যখন আপনারা মাটিতে দেবেন তখন অবশ্যই এই সিউইড কিন্তু মাটি একটু খুঁচিয়ে নিয়ে জাস্ট লাইক এমনভাবে আপনারা দেবেন, তবে মাটিটা খুঁচিয়ে নিলে বেশ ভালো হয়। এটি দেওয়ার পরে গাছে যদি একটু জল প্রয়োগ করে দিতে পারেন তাহলে বেশ আরও ভালো হয়ে যায়। এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলোর কিন্তু সিউইড অর্থাৎ সামুদ্রিক শৈবালের দেহবিশেষ প্রয়োগ করতে হয়, তাহলে কিন্তু গাছগুলো সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। সম্মানীয় দর্শক বন্ধুরা, এবারে আপনারা যারা এই সিউইড আপনারা অবশ্যই পাবেন তারা দুটি প্রকারের সিউইড কিন্তু রাখবেন। খুব ভালো একটি জিনিস, এটি কিন্তু প্রয়োগ করলে অনেক সময় পিজিআরেরও কাজ করে। পিজিআর হিসাবে কিন্তু আপনি এটি প্রয়োগ করতে পারেন গাছের ফুল ফল আনা, সতেজতা বৃদ্ধি অর্থাৎ গাছকে সতেজ রাখার জন্য এই সিউইড স্প্রে করতে হয়, গাছের গোড়াতে দিতে হয়। এটি প্রয়োগ করলে এর মধ্যে থাকা সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ হয় এবং স্বাস্থ্যবান হয়, পুষ্টিকর হয় এবং গাছকে প্রচুর পরিমাণ ফুল বা ফল উৎপাদনের জন্য গাছকে কিন্তু প্রস্তুত করে রাখে। সম্মানীয় দর্শক বন্ধুরা, তাই আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা অবশ্যই সমুদ্র দেহবিশেষ থেকে তৈরি অর্থাৎ শৈবালের দেহবিশেষ থেকে তৈরি এই সিউইড এক্সট্রাক্ট তরল এবং দানাদার দুটোই কিন্তু রাখুন। আপনারা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন, বাংলাদেশি বন্ধুরাও পেয়ে যেতে পারেন, ভারতীয় বন্ধুরাও পেয়ে যেতে পারেন। আপনারা যে কোনো জায়গা থেকে অনলাইন প্ল্যাটফর্ম বা আপনার এলাকায় বড় কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। খুব কম দামে, খুব কম পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে রাখুন। এটি কিন্তু অনেক বছর যাবত থাকে। ওই যে তরলটি, এটি কিন্তু কোনো ধরনের নষ্ট হবার প্রবণতা নেই, কারণ এটি তরল, এটি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম। তাই আজকের ভিডিওটি দেখে অবশ্যই সাগরিকা অর্থাৎ সিউইড এক্সট্রাক্ট সম্পর্কে আপনার একটি ধারণা হলো। এটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, কোনো সাজেশান দেওয়ার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি উপকৃত হব। এবং আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।